নেদারল্যান্ডসের টিউলিপ ফুল তো খুবই ফেমাস। আর আজ আমরা এসেছি অ্যামস্টারডামের ন্যাশনাল টিউলিপ ডে সেলিব্রেশনে। প্রত্যেক বছর জানুয়ারি মাসের 3rd শনিবার এই ন্যাশনাল টিউলিপ ডে সেলিব্রেট করা হয় অ্যামস্টারডামে। দুপুর 1টা থেকেই ওই অনুষ্ঠানটা শুরু হয়ে যায়, তবে আমাদের আসতে অনেকটা দেরি হয়ে গেছে, 3:30 মতো বেজে গেছিলো। তাই তো আমরা ভাবতেই পারিনি যে এই অনুষ্ঠানে আদৌ আমরা এন্ট্রি করতে পারবো। যেহেতু এই দিন এরকম ফ্রিতে টিউলিপ পিক করা যায়, তাই এখানে ঢোকার জন্য দুপুর 1টার অনেক আগে থেকেই লম্বা একটা লাইন পড়ে। আর ফুলের কোয়ান্টিটি যেহেতু লিমিটেড থাকে, তাই এই অনুষ্ঠানটা 1টা থেকে শুরু হলেও 2টো থেকে 2:30 বাজতেই কি তার আগেই এন্ট্রিটা বন্ধ করে দেওয়া হয়। আমরাও 3:30টার সময় এসে দেখেছিলাম এন্ট্রি অলরেডি বন্ধ হয়ে গেছে, তাই তো বাইরেটা দাঁড়িয়ে অন্যদের ফুল পিক করা দেখছিলাম। কিন্তু হঠাৎ জানি না কি হলো, এখানকার ভলেন্টিয়াররা দেখলাম একটা গেট খুলে দিয়ে কয়েকজনকে ঢোকার অনুমতি দিচ্ছে। সেই সুযোগেই দেখুন আমরা এখানে ঢুকতে পেরে গেছি। আর এসে ওই যেটুকু ফুল বেঁচেছিল তার মধ্যে থেকেই কয়েকটা ফুল পিক করে নিয়েছি। জানি ভালো ভালো ফুলগুলো বা এখানে আরও অনেক কালারের ফুল ছিল, সেগুলো সবাই দেখুন পিক করে নিয়েছে। আর এখানে দেখুন শুধুমাত্র কয়েকটা গাছপালা পড়ে আছে, সব কটা ট্রে প্রায় এখন ফাঁকা। তাও শেষে কয়েকটা পেয়েছি, ভাগ্য ভালো। আমরা যেই সময় এসেছি ঢোকার টাইমই না, সব ওভার হয়ে গেছে। তুমি কটা নিয়েছো দেখা? 3টে। আমার 3টে। আমিও 6-7টা। ঠিক আছে। যারা পারে না তারা হচ্ছে এই যে চেয়ারগুলো নিয়ে করছে। তুই করবে নাকি? না, একবার পড়ে গেছি, আর ইচ্ছা নেই। দারুণ কিন্তু। টিউলিপ পিকিং যেখানে হচ্ছিল সেই এরিয়াতেই একটা আইস স্কেটিং রিং করা হয়েছিল। এটা মোটামুটি প্রত্যেক শীতকালেই করা হয় এখানে, যেহেতু এখানকার লোকেরা স্কেটিং করতে খুব ভালোবাসে, তাই এই আইস স্কেটিং রিংটা বানানো হয়। তবে এইখানের এন্ট্রি কিন্তু ফ্রি না, টাকা দিয়ে এখানে এন্ট্রি করা যায়। তারপর কিন্তু নিজের মতো দেখুন এই স্কেটিং করা যায়। আর এখানে দেখলাম ছোট থেকে বড় সবাই স্কেটিং করছে। আজকে আমরা অ্যামস্টারডামে এসেছিলাম কারণ কিছু কেনাকাটা করার ছিল তাই। তবে ভাগ্যে ছিল তাই টিউলিপ পিকিংটাও মাঝখান থেকে হয়ে গেল, কারণ 3:30টার সময় তো টিউলিপ পাবো এটা আমরা আশাই করিনি। তো এখন আমরা ওখান থেকে হেঁটে হেঁটে অ্যামস্টারডাম সেন্ট্রালের দিকে যাচ্ছি। নেদারল্যান্ডসের এই কানালগুলো তো খুবই ফেমাস, আর তার সাথে এই কানালে যে বোট রাইডগুলো হয় এগুলোও কিন্তু ট্যুরিস্টরা খুবই করে, যদিও এখনও আমাদের করা হয়নি। ছোট থেকে বড় অনেক ধরনের বোট থাকে, যেগুলো অ্যামস্টারডাম সেন্ট্রাল থেকেই মোটামুটি এই রাইডগুলো শুরু হয়। আর এখান থেকে আমরা যে হেঁটে সেন্ট্রালের দিকে যাচ্ছি 1 থেকে 1.5 কিলোমিটার মতো রাস্তা ছিল। আর হেঁটে যেতে যেতেই একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম। দেখুন এগুলো হচ্ছে অ্যামস্টারডামের পুলিশ, তারা ঘোড়ার উপর চেপে এই শহরটাকে ঘুরে বেড়াচ্ছে। সত্যি আমি কিন্তু অ্যামস্টারডামের বাইরে এরকম ঘোড়ার উপর চেপে পুলিশদের ঘুরতে এর আগে দেখিনি। আপনারা যদি কোথাও দেখে থাকেন অবশ্যই জানাবেন। এবার আমরা এসেছি অ্যামস্টারডামের ফ্লোটিং মার্কেটের সামনে, মানে এই দোকানটা কানালের জলের উপর ভেসে আছে। আর এই দোকানগুলোতে এরকম টিউলিপ ফুলের বাল্ব, তাছাড়াও অন্যান্য অনেক ফুলের বাল্ব, চারা গাছ, আর ট্যুরিস্টরা এসে যে ম্যাগনেট বা এই ধরনের সুভিনিয়ার্স কেনে সেইগুলো পাওয়া যায়। আর এখানে এরকম ফ্লোটিং মার্কেটে আরও অনেকগুলো দোকান আছে, যদিও আজকে আমাদের হাতে সময় ছিল না, তাই এই মার্কেটটা আর ঘুরে দেখালাম না। অন্য আর একদিন এসে এই মার্কেটের ভিডিও করে আপনাদের সবাইকে দেখাবো। তো এখন অনেকটাই রাত হয়ে গেছে, আমাদের যা দরকার ছিল সেগুলোও মিটে গেছে। এবার এখান থেকে একটা ট্রাম ধরে সোজা চলে যাব বাড়িতে, আর গিয়ে দেখাচ্ছি আমরা কতগুলো টিউলিপ ফুল পেলাম। খুব বেশি পাইনি, আগেরবার এর থেকে অনেকগুলো বেশি পেয়েছিলাম, তবে যা পেয়েছি তাই অনেক। আর এই টিউলিপ ফুলগুলো তো আমরা বাল্ব সমেত তুলেছিলাম, বাল্ব সমেত কিন্তু রাখা যাবে না, নষ্ট হয়ে যেতে পারে, তাই ওগুলো কেটেই কিন্তু এভাবে ফ্লাওয়ার বাসে সাজিয়ে রাখলাম। আর তার সাথে আজকের এই ভিডিওটাও শেষ করছি। আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের সবার কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হবে নেক্সট দিন অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।